আমাদের প্রতিপক্ষরা বলে, এই যে আজকেও প্রশ্ন তুলছে আমাদের বর্তমান সময়ের লোকেরা, ছাত্র শিবির এত টাকা কই পায়? আরে গর্দভরা, কেন বুঝো না? যারা 5 টাকা দেয় সংগঠনে এটা এমন ভাবে ব্যবহার করে, আল্লাহ তাআলা আমাদের 500 টাকার বরকত দিয়ে দেয়। আর তোদের কাছে 5 টাকা গেলে তোরা এমন ভাবে ব্যবহার করো, 5 পয়সার বরকত ওখান থেকে আল্লাহ তুলে নিয়ে যায়। জামাত এত টাকা কোথায় পায়? শিবির এত টাকা কোথায় পায়? আরে বেটা, শিবির জামাত এত টাকা কোথায় পায়? তার চেয়ে বড় কথা হলো, আল্লাহ যখন বরকত দেয় তখন তাকে কেউ ঠেকায় রাখতে, আমাদেরকেও তোমরা কেউ ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। সেই জন্য দুদক আমাদের ধরতে পারে না, দুদক তোমাদেরই ধরছে। পাসার আমরা করিনি, পাসার তোমরাই করছো। উপস্থিত আমার প্রিয় অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর একান্ত মেহেরবানি এবং তার করুণা, তার দয়া, তার অনুগ্রহ যে আমরা এই বছরে তার একান্ত অনুগ্রহে হায়াতে তৈবার অধিকারী হয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা একত্রিত হয়ে আল্লাহর একটি নির্দেশ পালনের জন্য এখানে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সবাই শ্রদ্ধাবনত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা দিয়ে সবাই শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমার একান্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট ব্যক্তিবর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন মূলত বিশিষ্ট হিসাবে। তিনি আমাদেরকে সম্মান দিয়ে পাঠিয়েছেন, মর্যাদা দিয়ে পাঠিয়েছেন, সবাইকে বিশিষ্ট হিসাবে তিনি পরিচিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা আমাদেরকে এতটা সম্মানিত করেছেন যে কারীম শব্দটি তিনি তার নিজের সাথে ব্যবহার করেন। আমরা বলি না রব্বে কারীম। আমরা এই কাররাম শব্দ আমাদের জন্য আল্লাহ ব্যবহার করেছেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যবহার করা। যে কাররাম শব্দ আমাদের সাথে আল্লাহ ব্যবহার করেছেন,